আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি একটি বিট লবণের রেসিপি নিয়ে এসেছি। আসছে রমজানে এই ধরনের বিট লবণ আপনাদের কাজে লাগতে পারে। যেকোনো স্ন্যাক্স আইটেমের সাথে খাওয়া যায় আর খুবই স্বাস্থ্যসম্মত, ঘরেই তৈরি করা যায়। হাতের কাছে বিট লবণ না থাকলে এরকম একটি বিট লবণ আপনি আজই বানিয়ে নিতে পারেন। চলুন তবে শুরু করা যাক। খুব বেশি উপকরণও লাগে না। বিট লবণ তৈরি করার জন্য এখানে প্রথমে আমি 5টির মতো শুকনা মরিচ হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা কালার করে ভেজে নিতে হবে আর এখানে কোনো রকম তেল দেওয়া যাবে না। আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গোলমরিচ, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গোটা জিরা। এখন আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি কালার করা যাবে না, যেহেতু আমি এগুলো দিয়ে বিট লবণ তৈরি করব। হালকা করে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যখন একটু জিরা আর গোলমরিচগুলো ফুটতে শুরু করবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি খুব বেশি কালার করে ভাজিনি। জিরা আর মরিচগুলো এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর বিট লবণ তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ লবণ নিয়েছি। আমরা বাসায় যে লবণটা খাই সেই লবণটাই আমি এখানে ব্যবহার করছি। বিট লবণ তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সাদা লবণ নিয়েছি। আপনারা চাইলে লবণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তখন আবার ঝালটাও কমিয়ে বাড়িয়ে নিতে হবে। এখন আমি লবণটা ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন লবণটার কিন্তু একটু কালার চলে এসেছে আর লবণটাও ঝরঝরে হয়ে গেছে। আর লবণটা খুব বেশি কালার করে ভাজা যাবে না, হালকা যখন একটু বাদামি কালার চলে আসবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই লবণটা ঝরঝরে হয়ে গেছে আর কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে আসছে। আর আমি কালারটা আরেকটু ডার্ক করে নিচ্ছি, হালকা বাদামি কালার করে নিচ্ছি। বিট লবণের যেরকম কালার থাকে ঠিক সেরকম করে নিচ্ছি, তবে খুব বেশি কালার করা যাবে না, তাহলে লবণগুলো পুড়ে যাবে। লবণগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি লবণটা নামিয়ে নেব। লবণটা ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। একসাথে সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নেব, মাত্র 30 সেকেন্ডে ব্লেন্ড হয়ে যাবে। আর অবশ্যই আপনাকে লবণটা ঠান্ডা করে নিতে হবে। এখন আমি লবণটা ব্লেন্ড করে নিয়েছি, তৈরি হয়ে গেছে বিট লবণ। দেখলেন তো তৈরি হয়ে গেল কত সহজে এই বিট লবণটি। আর দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে একদম বিট লবণের মতো কালার হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। এখন আপনি এই বিট লবণ দিয়ে যে কোনো স্ন্যাক্স আইটেম খেতেই পারেন। ঘরে তৈরি এই বিট লবণটি আপনি যে কোনো আচারেও দিতে পারবেন, খুবই কাজে লাগে এই বিট লবণটি। আর রেস্টুরেন্টে এভাবেই বিট লবণ তৈরি করে স্ন্যাক আইটেমের সাথে দিয়ে থাকে। আর এই বিট লবণটি আপনি কিন্তু 6 মাস ধরে রেখে খেতে পারবেন, যে কোনো কাচের বয়মে অথবা প্লাস্টিকের বয়মেও রেখে খেতে পারবেন, কিছুই হবে না, যেহেতু লবণটা থেকে পানি ছাড়বে না, ভেজে এই বিট লবণটি তৈরি করা হয়েছে। আশা করছি আজকে আমার এই বিট লবণের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আজ আমার এই বিট লবণের রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।